হ্যালো ভিউয়ার্স, আমি আজকের রেসিপিতে দেখাতে যাচ্ছি চিতল মাছের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি একবার যদি বাসায় বানিয়ে খান, বারবারই খেতে ইচ্ছা করবে। এতটাই টেস্টি, এতটাই মজাদার। আর চিতল মাছটা যদি একটু বড় সাইজের হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নাই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে যেটা করেছি, বড় সাইজের একটা চিতল মাছ বাজার থেকে নিয়ে এসেছে। এই চিতল মাছটা এখন আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই চিতল মাছের ওয়েটটা ছিল 3.5 কেজির মতো। তো এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর চিতল মাছে প্রচুর কাঁটা থাকে, কথাই তো আছে যে মাছে যত বেশি কাঁটা সেই মাছ খেতেও তত টেস্টি। তো ইলিশ মাছও প্রচুর কাঁটা, ইলিশ মাছ খেতেও অনেক ভালো লাগে। তো চিতল মাছও একই, চিতল মাছে প্রচুর কাঁটা কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার। তো ভাজার জন্য আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া এক এক করে সব কিছু দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিব। এই তো হাত দিয়ে মাখা হয়ে গিয়েছে। এখন যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে এখন এক এক করে চিতল মাছগুলো দিয়ে দিব। দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব। আর চিতল মাছটা একটু কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর কাটার ভাবটাও একটু কম মনে হয়, কাটাগুলো সুন্দর করে বাছা যায়। তো এভাবে করে আমি এপাশ ওপাশ করে ভেজে নিব। দেখে বুঝতে পারছেন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন যেটা করব, আছে না মাছের তেল দিয়ে মাছ ভাজা, তো আমি আজকে চিতল মাছ ভেজে যে তেলটা বেসেছে সেটা দিয়ে আমি রান্না করব। এই তো সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। এখন আমি 1 চামচের একটু কম লবণ দিয়ে দেবো। লবণটা আমি একটু বুঝে শুনে দেবো, যেহেতু চিতল মাছ ভাজি করার সময় একটু লবণ দিয়েছিলাম। এই তো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গিয়েছে, বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দেবো এক এক করে সব বাটা মশলাগুলো। 1 চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 1.5 চামচের মতো দিব রসুন বাটা। এই তো এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতো জিরা বাটা, 1 চামচের মতো একটু কম আদা বাটা দিয়ে সুন্দর করে আবারও মশলাটা একটু কষিয়ে নিব। আর এই রান্নাটায় যত সুন্দর করে মশলাটা কষানো হবে, রান্নাটা খেতেও ততটা ভালো হবে। এখন হালকা একটু পানি দিয়ে দিলাম, তা না হলে মশলাটা দেখা যাচ্ছে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো পানি দিয়ে আবারও একটু শুকনো মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়া মশলা যেটা বলেন 1 চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, এবং 1 চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখন 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে। এই তো তেলটা উপরে উঠে এসেছে। এখন যেটা করব, মাছগুলো, ভাজা মাছগুলো এক এক করে এভাবে করে দিয়ে দিব। এই তো সব মাছগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে একটু 2-1 মিনিট জাল করে নিব, মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে রান্না হবে, তাই পানিটা একটু বেশি করে দিব। এই তো পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দেবো। এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি যেটা করেছি, উপর দিয়ে একটা টমেটো ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে এই রান্নাটা করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এখন আবারও 2-3 মিনিট মতো জাল করে নিব টমেটোটা দিয়ে। আর টমেটোটা একদম একটু লাস্টের দিকে দিলে যেটা হয়, গোটা গোটা থাকে, খেতে কিন্তু ভালো লাগে। এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপর দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও পারেন। আমার বাসায় ছিল তার কারণে আমি দিয়েছি। তবে এটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে, অন্যরকম একটা ফ্লেভার আসে। এই তো আমার চিতল মাছ রান্নাটা একদমই শেষের দিকে। দেখতে মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর খেতে যে কি দুর্দান্ত হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। সেটা বুঝতে হলে এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে হবে। আর যদি রেসিপিটি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে অন্য আপুদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।